গিয়ে ভারতের উজাড় করে দিয়েছে। শেখ হাসিনা সরকার বলেছিলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। সেই শেখ হাসিনাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হয়েছে। সেই শেখ হাসিনা যার হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, সেই শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। আমরা কি সেই ভারত সরকারকে এদেশের জনগণ বাংলাদেশের বন্ধু মনে করতে পারি? ভারত সরকারের যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন, সেই নরেন্দ্র মোদী কি বাংলাদেশের বন্ধুত্ব রক্ষা করেছেন? যেই ফেসিবাদ করে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়, সেই ভারত সরকারকে, সেই দেশকে আমরা বাংলাদেশের বন্ধু মনে করি না। তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই তার প্রেসক্রিপশনে তাদের মদতপুষ্ট ফেসিবাদ হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতা থেকে পতন ঘটেছে, তখনই ভারত সরকার পাগল হয়ে গিয়েছে। তার ফলস্বরূপ ভারতে আমাদের দূতাবাসে হামলা করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশ গত 17 বছর ভারতের নীল নকশা বাস্তবায়ন করে গেছে এই ফেসিবাদ হাসিনা। যার কারণে বর্তমানে যে জনগণের সরকার, গণ অভ্যুত্থানের সরকার রয়েছে, সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতে আমাদের দূতাবাসে হামলা হয়। আমরা বাংলাদেশে এই প্রতিবাদের রাজ্য ভাস্কর্য থেকে বলে দিতে চাই, বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের সকল নাগরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমরা সবসময় ঐক্যবদ্ধ রয়েছি। আমাদেরকে অসাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িকতার বয়ান শোনাবেন না। বাংলাদেশ সবসময় একটি ধর্ম নিরপেক্ষ ও সাম্প্রদায়িক রাষ্ট্র। সুতরাং আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলে দিতে চাই, বাংলাদেশের উপর, বাংলাদেশের বিরুদ্ধে কোন প্রকার আগ্রাসনের চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে। ধন্যবাদ বন্ধুগণ।